মানুষ মারা হয়েছে। বিজিবি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা হত্যার বিচার, সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ ও নিহতদের স্মরণে শোক মিছিল এবং অবস্থান কর্মসূচি করেছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ করে বলেন, এই গণহত্যার দায় সরকার এড়াতে পারবে না। ছাত্রদের 9 দফা দাবিকেও সমর্থন করেন। এই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমাদের অবস্থান এবং তাদের ন্যায়সঙ্গত দাবিকে সরকার নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়া, হত্যার মধ্য দিয়া এই আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, তার প্রতিবাদ আমরা করছি। এবং যতক্ষণ পর্যন্ত এই সরকার এই যারাকে হত্যা করা হয়েছে হত্যাকারীদের বিচার, আমরা দীর্ঘদিন ধরেই এই আন্দোলন করছি। আজকে জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা এই শোক সমাবেশ করছি এবং আমরা পরবর্তীতে সিলেটের যে বাম প্রগতিশীল এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে যুক্ত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। সমস্ত শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে এই আন্দোলন, এই খুন, এই গণহত্যার বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। বক্তারা সরকারের নানামুখী সমালোচনা করে বলেন, সরকারের পদত্যাগই হতে পারে একমাত্র সমাধান। আমরা মনে করি যে এই যে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, একটা যৌক্তিক গণতান্ত্রিক একটা দাবির ভিত্তিতে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা সহিংস পরিস্থিতির দিকে নিয়ে গেছে এই সরকার। সরকার এই দাবিটা প্রথম দিকেই মেনে নিতে পারত এবং এই পরিস্থিতিগুলো তৈরি হতো না। ফলে একদিকে এই দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে গেল সরকার, আবার পরবর্তীতে এর দায় ছাত্র সমাজের উপর চাপানো হচ্ছে। আমরা এটা বলতে চাই যে ছাত্র সমাজের দাবি এবং আন্দোলনের সাথে এই যে সহিংস একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার কোনো মিল নাই। অথচ আমরা দেখলাম সরকার ছাত্রদের উপর গুলি চালালো, কত লোক মারা গেল, কত শত লোক মারা গেল, তার কোনো হিসাব এখন আমরা খুঁজে পাচ্ছি না। আমরা জেনেছি ঢাকা ইউনিভার্সিটিতে ওই দিন রাতে গণহত্যার মতো গণহত্যা চলেছিল, 71-এর মতো গণহত্যা চলেছিল। এই পরিস্থিতি আছে, শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে। আমাদের দাবি হচ্ছে এর দায় সরকারকে নিতে হবে, এর দায় মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের দাবি। কোটা সংস্কার আন্দোলন যে যৌক্তিক তা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। তাহলে একটা যৌক্তিক আন্দোলনে আমাদের প্রশ্ন হলো, তাহলে এত হত্যাকাণ্ড কেন? আমরা মনে করি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী আমাদের সরকার এবং প্রশাসন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রীদের বেফাঁস মন্তব্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনকে উস্কে দিয়েছিল এবং পরবর্তীতে আপনারা যা ঘটছে তা দেশবাসী জানেন। আমরা সেই জন্য মনে করি যে আজকে প্রায় শত শত মানুষ, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় স্বীকার করে আজকে সরকারকে, শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা যদি মনে করি এই যে আজকে দেশের যে সংকট, এই সংকটের যদি সমাধান করতে হয় তাহলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই। আর যতদিন না পর্যন্ত এই ছাত্র জনতা হত্যার বিচার না হয়েছে এবং এই সরকারের পদত্যাগ যতদিন না পর্যন্ত না করছে, আমরা সিলেটবাসীকে, সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা, এত সব যে হত্যাকাণ্ড, এত হাজার হাজার মানুষকে যে পঙ্গু করে দিয়েছে, এই সব বিচার করতে হবে। এই বিচারটা নিরপেক্ষ বিচার হতে হবে এবং প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার করতে হবে, কারণ এই সরকারের অধীনে কোনো বিচারই নিরপেক্ষ হবে না। এটা এদেশের প্রতিটি মানুষই জানে। আর চূড়ান্ত যে সমাধান সেটা হলো এই সরকারের পদত্যাগ। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত এদেশের মানুষ এই সরকার কিন্তু আর চায় না। অন্যদিকে রাষ্ট্রীয় গণহত্যার প্রতিবাদে সিলেট এর ব্যানারে অবস্থান কর্মসূচি গ্রহণ। এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ। অংশগ্রহণকারীদের অনেকেই বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক দাবি, সরকার ক্ষমতার অপব্যবহার করেছেন, চাইলেই স্বাভাবিক আলাপ আলোচনার মাধ্যমেই এর সমাধান করা যেত। স্বাধীনতা পরবর্তী আজ এতটা বছর, 53টা বছরে এত বড় হত্যাযোগ্য বাংলাদেশে সংগঠিত হয়নি। আমরা চাই এর সুষ্ঠু বিচার, এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে এটার ন্যায় বিচার হোক। আমাদের মানবাধিকার থাকা উচিত, আমাদের ন্যায় বিচারের পথ খোলা রাখা উচিত, আমাদের গণতন্ত্র থাকা উচিত, সবার কথা বলার অধিকার থাকা উচিত। যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত শুকানো খুবই কঠিন, কারণ শুধু যে যারা মৃত্যুবরণ করেছে তা না, অসংখ্য মানুষ আহত হয়েছে। এর পাশাপাশি দেশের পুরো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পুরো একেবারে সামগ্রিক যে জীবন ব্যবস্থা ছিল সব কিছু একেবারে একটা ধস নেমেছে। মানুষের ভুল হতে পারে, মানুষ তো এই কিছু, আমাদের দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। মানুষকে যদি ভুল স্বীকার করে নেওয়া হয় যে আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা ভুল করেছি, মানুষের চাওয়া পাওয়া আমরা বুঝতে পারিনি, মানুষের টোনটা উপলব্ধি করতে পারিনি, এই সমস্ত স্বীকার করে যদি সুর নরম করা হয়
তাহলেও হয়তো একটা সুযোগ থাকে, কিন্তু এখন যেভাবে যে সমস্ত নাটক করা হচ্ছে, যা আগে করার কথা তা পরে করা হচ্ছে, এরকম নানান কাজ হচ্ছে যে কাজগুলো মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করছে, ব্যথিত করছে। পুরো বিষয়টা আবার চিন্তা করা উচিত যে তাদের ভুলটা আসলে কোথাও হয়েছে। রাষ্ট্রীয় গণহত্যার প্রতিবাদে সিলেট মনে করে মানুষের ভুল হয়, তাই সরকার প্রধানকে নিজের ভুল শুধরে সুন্দর সোনার বাংলা উপহার দেওয়ার আহ্বান করেন।